Hi guys, this is Jay. It's me, Bob. তোমরা দেখছো দ্য বংস রিঅ্যাকশন। আজকে চলেছি সিয়াম আহমেদ ভাইয়ের নতুন মুভি ট্রেলার, যার নাম হচ্ছে অপারেশন সুন্দরবন। অপারেশন সুন্দরবন। প্রচুর রিকোয়েস্ট এসে গেছে, তোমাদের রিসেন্টলি চলে এসেছে ট্রেলারটা। টিজার এসেছিল কিন্তু এক বছর আগে। এটা এক বছর আগে টিজার এসেছে। যখন আমার ভাই আমাকে বললেন যে ভাই কিন্তু পুরো ট্রেলার বেরিয়ে গেছে, বলছে না রিসেন্ট বেরিয়েছে। আমি তো আচ্ছা, তার টিজার রিকোয়েস্ট এসেছে মানে নতুনই। একদম, তারপর টিজার বেরিয়েছিল। তো বেশি বকবক করে তোমাকে বোর করবো না, তার আগে শুধুমাত্র একটু ডেসক্রিপশনে বলে দিয়ে তারপর আছে। তো বলে ফেল ভাই, কাস্ট হচ্ছে সিয়াম, মুসাফ ফারিয়া, রোশন, দর্শনা, তাসকিন আর আদার্স আর স্টোরি স্ক্রিনপ্লে এন্ড ডিরেকশন হচ্ছে আমাদের দীপন ভাই। সেই দীপন ভাই যে করেছিল ঢাকা একটা মুভিটা। আচ্ছা, আর মিউজিক হচ্ছে বাপ্পা মজুমদার, কমলান চক্রবর্তী আর হলো প্রীতম। তো এই হচ্ছে মোটামুটি ডিটেইলস গুলো দিলাম। তো বেশি যেটা বললাম বক করবো না। তো কোন চ্যানেল থেকে নিচে আমরা ওদের নিজস্ব চ্যানেল অপারেশন সুন্দরবন অফিসিয়াল বলে একটা চ্যানেল বার করেছে তারা। তো সেই চ্যানেল থেকে আমরা ট্রেলারটা নিচ্ছি। তো অরিজিনাল ভিডিও লিংকটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চলে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও লাইক শেয়ার। তারপর সেটা বংসের রিঅ্যাকশনে মনের মতো রিঅ্যাকশন দেখার জন্য রিঅ্যাকশন অপর নাম বংস রিঅ্যাকশন। তো চলো দেখে নিই একদম দেখে নিই। তারপর কি লেখা আছে? সুন্দরবনের জলদস্যু দমনে আত্মসর্বকৃত র‍্যাব সদস্য পিসি কাঞ্চন আলী সহ অন্যান্য অভিযানে র‍্যাবের ৩০ জন আহত ভয় বীর শহীদের স্মরণে উৎসর্গ। আচ্ছা, আসল ঘটনা অবলম্বন। আচ্ছা, সত্যিকারের ঘটনা। এই শান্ত বনের গহীনে গড়ে উঠেছে জলদস্যুতার এক ভয়াবহ চক্র। আর এই দস্যুরা নিজেদের সুন্দরবনের রাজা ভাবতে শুরু করেছে। We cannot let that happen. সুন্দরবনের কোনো কিছু আমাদের নিয়মে হয় না স্যার। সুন্দরবনের নিয়মে আমাদের চলতে হয়। ল্যান্ডের সাপোর্ট ছাড়া সুন্দরবনে জলদস্যুতা সম্ভব নয়। সাদা চোখে দেখলে এখানে আমরা কিছুই পাব না। Then I have a plan, sir. আমাদের ডিসগাইজ হবে একটা পিকনিক পার্টি বোট। আনুমানিক ভোর 4টায় আমরা আমাদের ড্রপ অফ জোনে পৌঁছাবো। গজাল কখনো স্বপ্নেও ভাবতে পারবে না এই 50 কিলোমিটারের দুর্গম পথ পাড়ি দিয়ে কেউ তাদের অ্যাটাক করতে পারে। শুধু একটাই কথা মাথায় রাখবে, দিস চ্যাপ্টার শুড বি ক্লোজড। সুন্দরবনের হিসেব আলাদা। র্যাব এখানে আমাকে কিছুই করতে পারবে না। তার মানে শুধু বাঘ আর জলদস্যু না, এখানে অন্য কাহিনীও আছে। এই শুনে তো তোর পাগলি কই। আমি তোমার শত্রু হতে পারি, তাই বলে নিশ্চয়ই দেশের কোনো ক্ষতি করবে না তুমি। আমিও আমার কাজটাই করেছি। স্ট্রেঞ্জ। এই পুরো ব্যাপারটার মধ্যে একটা অনেক বড় কিন্তু আছে। সে কিন্তুটা কি? ওরা আমাদের চারপাশ থেকে ঘিরে ফেলেছে। এই বনে তারাই যেতে যারা বনটাকে নিজের হাতের রেখার মতো চেনে। এত সহজে ওরা আমাদের এখান থেকে যেতে দেবে না। ওয়েলকাম টু দ্য টেরিটরি অফ টাইগার। ওয়েলকাম টু দ্য টেরিটরি অফ টাইগার। 3 সেপ্টেম্বর 2022 কাজ করছে এখন বাংলাদেশ। সত্যি মানে অকল্পনীয়। দারুণ মানে ন্যাচারাল ব্যাপারটা পুরো ফুটে উঠলো, যেটা সুন্দরবনের। আমরা কিন্তু শুরুর আগে ভেবেছিলাম হয়তো ভিএফএক্স এর প্রচুর কাজকর্ম থাকবে আর কি, যেহেতু সুন্দরবন ওখানে এত সহজে। যেইভাবে বাঘ, পাখি, হনুমান, যাই হোক যা পশু পাখি নিয়ে দারুণ কাজ। ফার্স্ট থেকে যদি শুরু করি, সেটা হচ্ছে দীপঙ্কর বাপি। আমরা বলেই দিয়েছি ঢাকা একটা মুভি তার হয়েছিল, দারুণ কাজ ছিল। এবং সেকেন্ড কাজ হচ্ছে এটা হচ্ছে মিশন সুন্দরবন, যেখানে সত্যি ঘটনা অবলম্বনে আমরা কিছু দৃশ্য বা কিছু সিন দেখতে পাবো। এটা অবশ্যই
যেখানে ফার্স্টের সিনে আমাদেরকে এখানে দেখানো হলো যে র্যাপ ফোর্স রয়েছে। এই র্যাপ ফোর্স সম্বন্ধে একটু বলে রাখি, র্যাপ ফোর্স হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, যেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ ফোর্সের একটি ইউনিট, যেটা হচ্ছে অ্যান্টি টেরোরিজম বা অ্যান্টি ক্রাইম একটি ইউনিট যেটাকে বলা ছিল, যেটা আমাদের এখানে আমাদের ইন্ডিয়াতে একটি ডিভিশন রয়েছে, সেটার নাম হচ্ছে র্যাপ, শুধু বিয়ের জায়গায় র্যাপিড অ্যাকশন ফোর্স। তারা কাজ করে, তো বিভিন্ন দুর্গম কাজগুলো তারা সাধারণত করে থাকে, মানে নর্মাল পুলিশের থেকে তারা অ্যাডভান্স লেভেলের কাজগুলো করে থাকে। তো এই সমস্ত মিশন গুলো ম্যাক্সিমাম তাদেরকেই করতে হয়, এই সমস্ত সিকিউরিটি মিশন গুলো, সেটারই কিন্তু দৃশ্য আমরা দেখতে পেলাম। তো ওভারঅল ট্রেলারটার কথা যদি এবার আমি আসি, ট্রেলারটা অসাধারণ করেছে, বেশ এবং রিয়েল লোকেশনে যখন করা হচ্ছে বেশ দেখতে ভালো লাগবে। জঙ্গলটা আমাদের কাছে মিস্টেরিয়াস অল টাইম, এবং জঙ্গলের উপর যে কোনো দৃশ্য বা যে কোনো সিনেমা যেগুলো আমার মনে পড়ছে হয়েছে সবকটাই ভালো হয়েছে। যেরকম অ্যানাকন্ডা যদি আমি দেখি দারুণ হয়েছে, এবং ছোটবেলায় আমি সুন্দরবনে ঘুরতে গেছি, সত্যি বলছি সুন্দরবন মানে একটাই নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, এটা নিয়ে সুনাম হচ্ছে সারা বিশ্ব জুড়ে, যেটা অন্য কোথাও পাওয়া যায় একমাত্র আমাদের সুন্দরবনে পাওয়া যায়। এবং তার দুটো পার্টিশন, একটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার কিছুটা পার্ট রয়েছে, কিছুটা বাংলাদেশের পার্ট রয়েছে। এখানে সাধারণত আমরা বাংলাদেশের পার্টটাই দেখতে পাবো, এবং যে সিনগুলো করা হয়েছে অসাধারণ ভাবে সিনগুলো ফুটিয়ে তোলা হয়েছে, এবং পুরোপুরি ড্রোনের সাহায্যে বা যে শর্টগুলো নেওয়া হয়েছে সুন্দর করেছে, দারুণ লাগলো। আমি আমার যে রিসেন্টলি আমরা একটা দেখেছি হাওয়া মুভি, যেটা সেই নদীর বুকে, এখানেও সেটা দেখে এই ব্যাপারটাই নদী এবং জঙ্গল, তার সাথে রিয়েলিস্টিক ব্যাপারগুলো খুব ব্যাপারটা রয়েছে, যেখানে সিয়াম আহমেদ ভাই, নুসরাত ফারিয়া, এবং তার সাথে আমাদের ইন্ডিয়ার একজনকে আমি দেখতে পেলাম কিছুদিন আগে, কিন্তু তাকে আমরা সচক্ষে দেখেছিলাম, দারুণ দেখতে আমার লাগে তাকে, যদিও তার নামটাই বারবার গুলিয়ে ফেলি। তো তাকেও আমরা দেখতে পেলাম, যে ভালো লাগলো যে ইন্ডিয়ার তরফ থেকে একজন রয়েছে এখানে, আরো এক্সট্রা কেউ রয়েছে কিনা আমরা জানি না, থাকলে আশা করি ভালোই হবে এবং আগামীকালে জানতেই পারবো। তো বেশ ভালো লাগলো। রিয়াজ ভাই এখানে দেখলাম, রিয়াজ ভাই হেড হয়েছে না, হ্যাঁ একদম মানাচ্ছে, এবং সিনিয়র যেহেতু এখন তো ঘুরি মানে অল ওভার যদি আমি ট্রেলারটার কথা বলি, বেশ ভালো লাগলো। টানটার উত্তেজনা, যেটা আমি একবার বলে দিলাম যে হ্যাঁ তোমাকে হলমুখী করতে বাধ্য, একদম। এবং এই সমস্ত কাজগুলো আমাদের প্রেরণা জাগাবে যে আগামী দিনে আরো এরকম টাইপের সুন্দর সুন্দর রিয়েলিস্টিক সিনেমাগুলোকে নিয়ে আসে। কোনো মিশন যখন থাকে না, তখন কিন্তু একটা দেখার প্রতি চোখটা অন্যরকম থাকে। যেরকম আমাদের এখানেও হয়েছিল একটা সিনেমা, যেখান থেকে কিন্তু আমাদের এক ভাই মানে সিনেমার যে মেন ছিল একদম বিকি কৌশল ভাই চলে গেছে, লাইফের মোড়ই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, এবং সিয়াম ভাইকে কিন্তু দারুণ লাগে, মানে সে এখন অনেকগুলি তার এখন দক্ষতা খুব সুন্দর আছে, দারুণ কাজ করে। আশা করি সেরকম একটা সিনেমা আশা করা যাচ্ছে, ওরকমই একটা ভালো সারা দেবে, একটু ভালো লাগছে আমার। যেটা এখন বাংলাদেশের মুভির যেই জিনিসগুলো আর কি মাঝে হয়তো একটু নষ্ট হয়ে এসেছিল, যেটা নাটকে কিন্তু সবসময় আমরা ভালো পাই আর কি, কিন্তু আবার ওই মুভি জগৎটা কিন্তু এরা অনেকেই খুব ভালো কাজ করছে আর কি, আর খুব রিয়েলিস্টিক ব্যাপারগুলোকে ন্যাচারাল, মানে আগে যেমন ভিএফএক্স এর কাজগুলোতে আমরা যেটা দেখেছি, এখন কিন্তু অসাধারণ কাজ করছে, মানে এটা মানতেই হবে ভাই, যেটা সত্যি দারুণ। মানে আমার এটা রিয়েলিস্টিকটা খুব ভালো লাগলো আর কি, একদম ন্যাচারাল জিনিসটাকে তুলে ধরেছে আর কি, এটা দারুণ লাগলো। বাঘটাকে ওই বাঘের মতোই বাঘই মনে হচ্ছে, এই না যে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগলো। অনেকদিন ধরে শুট করা, অনেকদিন ধরে আমরা ডিসকভারি চ্যানেল সাধারণত দেখে থাকি বা অ্যানিমাল প্ল্যানেট চ্যানেল দেখে থাকি, যে অনেকদিন ধরে ম্যান ভার্সেস ওয়াইল্ড যে সমস্ত শোটা হয়, যে অনেকদিন ধরে তারা শুট করে থাকে, এগুলো স্বাভাবিক ব্যাপার। যেহেতু মিশন রিলেটেড একটু নুসরাত ম্যাডামকে একটু বেশ সিরিয়াস ভাবে দেখা গেল, আমার মনে হচ্ছে একটু রিপোর্টার মনে হচ্ছে, এবং বিভিন্ন রকম ছদ্মবেশে কিন্তু দেখা যায় চলেছে আমাদের সিয়াম ভাইকে। বেশ ভালো, আশা অনেক। যদি আমাদের সাথে এই ভিডিওটা দেখে লেগে যায় তাহলে করে দাও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর বেলটা টান করে বাজিয়ে দাও, আমাদের চ্যানেল নতুন যারা সাবস্ক্রাইব করে বেশি করে কমেন্ট করে জানিও কেমন লাগলো এই রিঅ্যাকশনটা। আমাদের তো বেশ ভালো লাগলো, বেশ মানে দারুণ লাগলো আর এক কথা। তোমাদেরও আশা করি ভালো লেগে যায়। তো ভালো লাগলে কি করতে হবে, দুজনকে ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলে যাবে না, আর ইউটিউব চ্যানেলকে বেশি করে শেয়ার করো যাতে সাবস্ক্রাইবার্স বেশি করে বাড়ে একদম। আর ফেসবুকে যারা এখনো জয়েন করে নাও, পেজটাকে লাইক করে সব জায়গায় শেয়ার করো, কোথাও শেয়ার করতাম শেয়ার। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরবর্তী ভিডিও তোমার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।